বাংলায় বলবো। হ্যালো বন্ধুরা, তো আজকে 17ই এপ্রিল ফার্স্ট দিন। তো আমরা সকালবেলা পৌঁছে গেছি। পৌঁছানোর পর টুকটাক যেগুলো মানে কম্পালসারি স্নান খাওয়া খুব টায়ার্ড, সেগুলো করা হয়ে গেছে, সেগুলোর আর ভিডিও করতে পারিনি। তো এই বিকেলের দিকে এখন বাজে ঘড়িতে 4টে মতন, 4টে সাড়ে 4টে। তো আমরা বেরোচ্ছি, একটুখানি সাইডে ঘুরবো। কালকে কোথাও হয়তো যাওয়ার প্ল্যান আছে, আজকে আর সেরকম গেলাম না। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানটায় তোমাদের ভিউটা দেখাবো ঘরের, আমাদের ঘরটা ওখানে। আর এটা হলো সেই আমাদের হরিদুয়ার গঙ্গা। তো আমি এখানেই আমরা রয়েছি। তো তোমাদের পরে পুরো ভিডিওটা দেখাবো। তো আমরা এখন যাচ্ছি, একটুখানি দেখি টুকটাক মার্কেটিং কি হয় না হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সব সময় আমার পাশে থাকো, তাহলে তোমরা সমস্ত আপডেট পেতে থাকবে। তো চলো, আপাতত এখানেই কথা বলা শেষ করছি, আর বেশি কথা বলবো না। এবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, চলো। এখানে আমি আসলাম, এটা হলো প্রাচীন শিব মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মুন্ডন করা হয়, আর এখানে দেখতেই পাচ্ছ গোমাতাদের প্রচুর খাবার দেওয়া হয়। এখানে প্রচুর খাবার, মানে আম জনতা যারা আসে তারা পুণ্যার্থীর জন্য এখানে এরকম বিক্রি হয়, যে কলা টলা সবজি, তারপরে এরকম কুচনো ঘাস সব আলাদা প্যাকিং করা বিক্রি হয়। এগুলো নিয়ে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ, এগুলো বিক্রি করা হয়। তবে এখানের কিছু রুলস আমার খুব খারাপ লাগলো। এই যে জাদুটা তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আগে দেখে নাও জিনিসটা। সবাই যখন ফেলছে ওদেরকে, সবাই দিচ্ছে খাবার, প্যাকেটে প্যাকেটে ভর্তি প্যাকেট নিয়ে খুলছে, অমনি এখান থেকে কিছু মানুষ এসে এই বস্তার মধ্যে সেই খাবারগুলো নিয়ে আবার নতুন করে পুরো প্যাকিং করে বিক্রি করছে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো এই দেখো, এটা আমার ঠিক ভালো লাগেনি। তো এই দেখো, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। তো এই দেখো, এরা যেমন কিনে নিয়েছে, এখানে এই যে কিনে নিয়ে যাচ্ছে দিতে, দেখতে পাচ্ছ কিনে নিয়ে যাচ্ছে। তো এখানে মা বাবা গল্প জুড়ে দিয়েছে, দেখো এই স্পেসে বসে বসে গল্প করে যাচ্ছে। দেখো খাবার আছে, আমরাও ভেবেছিলাম নেব, কিন্তু নিলাম না এই একটাই কারণে, তোমাদের আগেই বললাম যে খাবার আবার তুলে নেওয়া হচ্ছে। তো এই যে ইনিও নিয়ে যাচ্ছে, সবাই এরকমভাবে কিনে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এক একটা বাট মানে বড় বড়, এই যে বড় বড় ইয়ে করে করে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে সাথে সাথে তুলে নিচ্ছে, গরুগুলোকে খেতে দেওয়া হচ্ছে না, আবার সেমভাবে প্যাকিং করে বিক্রি করা হচ্ছে। তাহলে বলো গাইজ, এগুলো কি ঠিক? এই পুজোর স্থানে এইগুলোই হতে থাকে। তো যাই হোক, চলো, আর কি বলবো, যে এখানকার যা রুলস, আর কি বলবো তোমাদের সঙ্গে, এটাই জাস্ট শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ 300 বছরের পুরনো। তো এটা আমার বেশ ভালো লাগলো। তো এখন চলে এসেছি আমি ঘাটে, চলো তোমাদের দেখাই ঘাটটা। আর এখানে দেখতেই পাচ্ছ কাঙালি ভোগ দেওয়া হচ্ছে, এটা বেশ সুন্দর লাগলো, কেউ হয়তো দিচ্ছে, এটা আমার ভালো লেগেছে। এখানে ভাই দাঁড়িয়ে রয়েছে, মাকে ধরে নিয়ে যাচ্ছি, মা আর ভাই কথা বলছে, দেখতেই পাচ্ছ। এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে, পেছনে রয়েছি আমি। আর এই যে গঙ্গার পাড়, এই সেই। তো এখানে দেখতে পাচ্ছ প্রদীপ নিয়ে সবাই বসে গেছে, কারণ এখন সন্ধ্যা হওয়ার সময়। যারা গঙ্গার জল নিয়ে যেতে চায় তাদের জন্য এরকম কন্টেন্ট রয়েছে, দেখলাম। আর এই দেখো, এখানে সাইডে শসা, স্ট্রবেরি, এরকম ফলের স্যালাড বিক্রি হচ্ছে। এত সুন্দর লাগছে পরিবেশটা, জাস্ট অসাম। এখানে কিন্তু নাচের ঘুঙুরও বিক্রি হয়, দেখতেই পাচ্ছ, মানে খুবই সুন্দর। শিকল ধরে থাকলে কতটা। এবার আমি চলে এসেছি হরপিয়ারি পুরো প্রপার যে ঘাটটা, সেখানে সূর্য মন্দির, গঙ্গা মাতা মন্দির, তারপরে দেখতেই পাচ্ছ বিভিন্ন অনেক ঠাকুরের মন্দির আছে এখানে। কি বলবো, গণেশজির মন্দির ছিল, সব ঠাকুরেরই মন্দির। তো এই জায়গাটা বেশ ভালো, কারণ একদম প্রপার হরপিয়ারি ঘাট। আর উল্টো দিকেই হলো সেখানে মা গঙ্গার আরতি হবে, এই যে এখানটাই হবে আরতি, এই প্লেসটাতেই আরতি হবে। প্লাস উল্টো দিকেই রয়েছে মা গঙ্গার একটা বিশাল বড় মন্দির, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো তোমরা পুরোটাই দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ সব লোকজন সবাই এসে গেছে, কেউ স্নান করে গেছে, কেউ স্নান টান করে উঠছে। আমি সমস্তটাই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, আর যাওয়ার চেষ্টা করছি। এখন তো ইজিলি যেতে দিচ্ছে, কিন্তু তখন লোক খেয়ে হয়ে যাবে। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, সন্ধ্যার সময় আমরা দেখি কতটা তোমাদের দেখাতে পারি, কারণ প্রচণ্ড ভিড়। আর ওই যে কোনার দিকে দেখছো, ওইটা হলো মাতা গঙ্গার মন্দির। আর এই যে এখানে শুরু হয়ে গেছে পুজো, মানে মা গঙ্গার আরতি অলরেডি শুরু, কারণ তার আগে নাম হয়, দেখতেই পাচ্ছ তোমরা।
আর এখানে কিন্তু আমি উপস্থিত নেই, এখানে রয়েছে আমার ভাই, কারণ এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো এখানে। আমি এতটাই ছোটোখাটো মানুষ, তো আমি হাত পেতাম না, তাই ভাইকে ক্যামেরাটা দিয়ে পাঠিয়েছিলাম। আর আমি ছিলাম ব্যাকে, আমি মাকে নিয়ে আলাদা সাইড হয়ে বসেছিলাম, বাবা আর ভাই গেছিলো। তো দেখো, দেখতে থাকো, পরে কথা বলছি আবার। আরতি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত, অসাধারণ লাগছে এই সময়টা, জাস্ট অসাধারণ। এগুলো শর্টস, তোমাদের প্রত্যেকটা ভিডিও চলে এসেছে ইনস্টাগ্রামে আর ফেসবুকে, তোমরা কিন্তু ফলো করতে কেউ ভুলো না। ওটার থেকে বেটার আরও দেখাবো আমি ফেসবুকে ছোট ছোট শর্টের মাধ্যমে। তো এই আরতি হওয়া শুরু।
এখানে আমার ভালো ফোনটা নিয়ে ভাই ভিডিও করছিল, আর আমার কাছে যে ফোনটা থাকে সবসময় ইউজ করি, সেটা দিয়ে আমি ভিডিও করছি। হ্যাঁ গাইস, এখানে আরতি শুরু হয়ে গেছে আর আমার ভাই আমার ফোন নিয়ে চলে গেছে। তো এখানে আমার রয়েছে কমা দামের ফোনটা, তো সেইটা দিয়ে আমি আপাতত ভিডিওটা করছি। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে লোক হয়ে গেছে পুরো হরিদ্বারে। তো পেছনে প্রচণ্ড লোক, আমি যেতেই পারিনি, ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম যে একটা ভিডিও করার জন্য। তো ভাই গেছে ভিডিও করতে, আর আমি এখানে তোমাদের সাথে ছোট্ট একটা ঝলক জাস্ট শেয়ার করছি। এখানে মাকে নিয়ে আমি বসে আছি, কারণ এত ভিড়ের মধ্যে গিয়ে ভিডিও করা সম্ভব নয়। তার জন্য আমি ভাবলাম যে চলো আমি এখান থেকে জাস্ট, দেখতেই পাচ্ছ পেছনে আরতি শুরু, তোমরা হয়তো কিছুটা দেখতে পাচ্ছ। সবাই মিলে একসাথে বলো হর হর মহাদেব, জয় মাতাজি। তো চলো আপাতত টাটা। আর এখানে আমার মা রয়েছে সাথে, মা আর আমি এখানেই দাঁড়িয়ে দেখছি, কিছু করার নেই গাইজ। আর লক্ষ লক্ষ মানুষ শুধু মোবাইল উঁচু করে রেখেছে, তার মধ্যে আমি খুব বেটে, তো সেখানে আমি পারতাম না। তাই জন্য ভাবলাম যে ভাইকে দিয়ে পাঠিয়ে দিই। তো ভাই গিয়ে গেছে ভিডিও আনতে, তো সেই ভিডিওটা ক্লিপ তোমরা দেখতে পাবে। তার আগে আমিও যে ভিডিওটা করলাম সেটাও তোমরা, এটাও তোমার তার সাথে পোস্ট হবে। তো চলো, মা গঙ্গার আরতি আরম্ভ হয়ে গেছে, ভালো লাগছে বেশ, এখান থেকে উপভোগ করছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো টাটা, আমিও দেখে নিই, তোমরাও দেখতে পাবে। ওখানে আরতি যখন আরম্ভ হয়, সব জায়গাতেই আরতি হয়। এখানে খাটু শ্যামজির আরতিও শুরু হয়ে গেছে, আর ওখানে সূর্য মন্দিরে সূর্যদেবের আরতি শুরু হয়ে গেছে, মাতা গঙ্গার আরতি শুরু হয়ে গেছে। চারদিক থেকে আরতি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলতে পারবো না। তো এখানে দেখো, তোমাদের জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানেও আরতি হচ্ছে, সব জায়গায় আরতি হচ্ছে, সবাই আরতি নিচ্ছে। অনেকটা ডান, প্রচন্ড এক্সাইটেড মুভমেন্ট, প্রচন্ড ভালো লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা আরতিটা, ওখান থেকে আরতি নিয়ে এসে সবাইকে দেওয়া হচ্ছে। আমিও যাব একটু বাদে, কিন্তু তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। এটা খাটু শ্যামজি কি মন্দির, এখানেও আরতি শুরু হয়ে গেছে, প্রত্যেকে এখানে আরতি করতে ব্যস্ত। তো এত ভিড়ের মধ্যে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। আমরা মানে প্রচণ্ড চাপ, ওই জন্য আমি যেতেই পারিনি, ভাইকে পাঠিয়েছি যে ভাই ভিডিও করে নিয়ে আয়। তো ও চলে গেছে, ওর বাবা গেছে, আমরা দূর থেকেই সেটা দর্শন করছি। ওরা সামনে থেকে খুব ভালোভাবে ভিডিও আনতে পারবে, সেই জন্য ওরা গেছে, আর আমরা পেছন থেকেই দেখে যাচ্ছি।